ওয়েলকাম ব্যাক টু ইনফো অফ এডুকেশন। দর্শক, আজকে আমি ভয়েস চেঞ্জের কিছু প্রয়োজনীয় রুল বলবো যা ক্লাস 10 এর ছাত্রদের জন্য অতি প্রয়োজনীয়। প্রথমটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। তো প্রথমে তার স্ট্রাকচার বলে দিই। প্রথমে সাবজেক্টের অবজেক্ট হবে, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। একটি এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, আই স হিম প্লেইং ক্রিকেট। তো এই প্রথমে আমাদের কাজ কি হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে হিম, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এরপরে যেহেতু অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তখন আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবো পাস্ট কন্টিনিউয়াসের, তখন হির সঙ্গে ওয়াজ বসবে, ও হি ওয়াজ। এরপরে যেটি ভার্ব আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো সির স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, আসলে সি স সিন, স হচ্ছে সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তো আই স হি ওয়াজ সিন। এরপরে যেটি সেকেন্ড ভার্ব আছে এটি বসবে প্লেইং ক্রিকেট, এরপরে বাই অক্সিলারি ভার্ব বসবে, এরপরে সাবজেক্টের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আইর অবজেক্ট হচ্ছে মি। তো কি হলো, হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এরপরের যেটি আমি দিয়েছি, আই টুক হিম ফর এ ফ্রেন্ড। তো এই সেন্টেন্স প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে সেম রুল অবলম্বন করতে হবে। তো প্রথমে আমরা অবজেক্টটি সাবজেক্ট রূপে করব, সাবজেক্ট রূপে ব্যবহার করব। তো অবজেক্ট হচ্ছে হিম, হিমের সাবজেক্ট হচ্ছে হি, এরপরে হির সঙ্গে অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে। যেহেতু প্রথমটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো আমরা অক্সিলারি ভার্ব বসাবো প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসে, হির সঙ্গে ওয়াজ বসবে। এরপরে টুক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, এরপরে ফর এ ফ্রেন্ড, এরপরে বাই প্রিপোজিশন বসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে নিব। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে আই, আইর অবজেক্ট হবে মি। তাহলে হি ওয়াজ টেকেন ফর এ ফ্রেন্ড বাই মি। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2 যেটি রুল আছে, ফর ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তরিত করার নিয়ম। তো তার স্ট্রাকচার হবে, দুটা অবজেক্টের যে কোনো একটি অবজেক্ট সাবজেক্ট করে নিতে হয়, এরপরে পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করলে ভালো। দুইটা অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হয়, বিশেষ করে পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করলে ভালো হয়। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এরপরে প্রদত্ত বাকি অবজেক্টটি বসবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসবে। ফর এক্সাম্পল, আই গেভ হিম এ ফ্লাওয়ার। এই সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই সেন্টেন্সটিতে দুটি অবজেক্ট আছে, একটা হিম আর একটা হচ্ছে এ ফ্লাওয়ার। তখন আমরা হিম যদি সাবজেক্ট করি তাহলে পারবো, এবং এ ফ্লাওয়ার যদি সাবজেক্ট করি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে তখন তাও হবে। তো আমরা বিশেষ করে হিমকে সাবজেক্ট করে নিব। তো হিম অবজেক্ট আছে, এটির সাবজেক্ট হবে হি। হির সঙ্গে আমরা তার অক্সিলারি ভার্ব কি বসবে হির সঙ্গে, তো হির সঙ্গে অক্সিলারি ভার্ব ওয়ার বসবে না, ওয়াজ বসবে। এরপরে যেটি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব,
এরপরে এ ফ্লাওয়ার বসাবো, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে যেটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে এটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে বসাবো। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে আই, আইর অবজেক্ট হবে মি। তো হয়ে গেল হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই মি। এরপরে যেটি আছে হি টিচার্স আস ম্যাথস, হি টিচার্স আস ম্যাথস। তো এখানে আস যেটি আছে, আসের সাবজেক্ট হচ্ছে উই। তো আজকে আমরা সাবজেক্ট রূপে বসাবো উই। এরপরে উইর সঙ্গে যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো। তো উইর সঙ্গে ইজ বসবে না, এমও বসবে না, আর বসবে। এরপরে টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, তে উই আর টট। তো সেকেন্ড অবজেক্ট হচ্ছে ম্যাথ। এরপরে বাই প্রিপোজিশন বসাবো, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, হির অবজেক্ট হবে হিম। হয়ে গেল উই আর টট ম্যাথ বাই হিম। এরপরে যেটি রুল আছে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। তো কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় উভয় ক্লোজের ভয়েস পরিবর্তন হয়। ও অ্যাক্টিভ ভয়েস, ফর এক্সাম্পল আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তো এখানে প্রথমে ইট ইজ নট টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ইট ইজ নো, এখানে ইট ইজ নো বসবে না, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এরপরে যেটি আছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো এটি প্রথমে যেটি সাবজেক্ট অবজেক্ট আছে এখানে মি, হি টোল্ড মি, মিটাকে আমরা প্রথমে সাবজেক্ট রূপে করবো। তো আই, মির সাবজেক্ট হচ্ছে আই। এরপরে যেহেতু সাবজেক্ট সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিটে আছে, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বসাবো। তো আইয়ের সঙ্গে ওয়াজ বসাবো, টেল, টোল্ড, টোল্ড। তো পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। এরপরে যেরকম আছে সেরকম বসছে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। সেখানে হ্যাড বসবে না, হ্যাড বিন এর পরের টেন্সে বসবে। নোট, এটি খেয়াল রাখবেন, অ্যাক্টিভ ভয়েস পিপুল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেড দিয়ে প্যাসিভ ভয়েসে করাই ভালো। অ্যাক্টিভ ভয়েসে পিপুল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। তো প্যাসিভ ভয়েসে হবে ইট ইজ সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো কনফিউশন থেকে জানাবে তাহলে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ অল।